বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই একটি রাজনৈতিক সংগঠন হয়ে উঠবে না, রাজনৈতিক দল হয়ে উঠবে না। তার নিজের জায়গায় অব্যাহত থাকবে, তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিসর কিভাবে গঠন করা যায়, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা রয়েছে, জুলাইয়ের যে স্পিরিট রয়েছে, সেটিকে ধারণ করে কিভাবে যে শহীদদের রক্তের উপর রক্ত মারিয়ে আজকে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করতে পারি। তাদের প্রতি আমরা যে প্রতিজ্ঞা রেখেছিলাম, তাদের প্রতি যে আমরা কমিটমেন্ট দিয়েছিলাম, এক দফায় 3 তারিখে শহীদ মিনার থেকে যে ঘোষণা এসেছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাবে। এটি একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নেতৃত্ব দিয়েছে রাজনৈতিক পরিসর নির্মাণের, নতুন রাজনৈতিক দল সেই পরিসর নির্মাণের একটি অংশ। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে পাবলিক এবং প্রাইভেটকে আপনারা যেভাবে আলাদা করছেন, আমরা কিন্তু মোটেও সেভাবে কখনো আলাদা করিনি। তো আপনি যেভাবে বলছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিককে ডমিনেট করবে নাকি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেটকে ডমিনেট করবে, আমি মনে করি যে এটা আসলে ভুল একটি কোয়েশ্চেন। আমি আপনার এই জায়গাটা কি করতেছি না, এটা কখনোই হবে না। আমরা আসলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়ে যেতে চাই। জুলাই গণ অভ্যুত্থান, আমরা বলেছি যে জুলাই আমাদের ভিত্তি। জুলাই যেমন পাবলিক প্রাইভেট একত্রে মিশে গিয়েছিল, একত্রে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশের থেকে স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে। এভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাবো, এখানে কেউ কাউকে ডমিনেট করবে না। দেখুন, আমরা একটা কথা কিন্তু স্পষ্টভাবে বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই একটি রাজনৈতিক সংগঠন হয়ে উঠবে না, রাজনৈতিক দল হয়ে উঠবে না। এই কথাটা কিন্তু, বা ছাত্র সংগঠন হয়ে উঠবে না, এই কথাটি কিন্তু আমরা বারবার করে বলেছি। এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম আকারে থাকবে, এটি একটি আমব্রেলা সংগঠন, যেই সংগঠন আসলে, যেই প্ল্যাটফর্ম আসলে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এবং জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে প্রত্যেকটা স্টেক হোল্ডার কিন্তু নিজের ব্যানার ব্যতি রেখেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের নিচে এসে দাঁড়িয়েছিল এবং জুলাই গণ অভ্যুত্থানকে সফল করেছিল। এটিকে আমরা একটা আমব্রেলা সংগঠন আকারে রাখতে চাই। তাই যেহেতু এটি একটি অরাজনৈতিক সংগঠন, তাই নীতিগত জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি দেওয়াতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার বাধা। দেখুন, আমরা স্পষ্ট করে শুরুতে বলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে রাজনৈতিক পরিসর নির্মাণে কাজ করবে। রাজনৈতিক পরিসর নির্মাণ, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম এখানের ভিতরে হতে পারে। তবে আমরা এই কথাটিও কিন্তু তার সাথে সাথে বলেছিলাম, যারাই সরাসরি রাজনীতিতে যাবে, যারাই আসলে নতুন রাজনৈতিক দলে যোগদান করতে চাবে বা কোনো রাজনৈতিক দলে এখান থেকে সেরে যোগদান করতে চাবে বা ছাত্র সংগঠনে যোগদান করতে চাবে, তাদের অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লিস্টেড পদ আছেন সেখান থেকে সরে গিয়েই আসলে নতুন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনে যোগদান করতে হবে।